রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমরা ডগসে কীভাবে ক্লেম করব সেটার একটা সর্বশেষ তারা আপডেট দিয়ে দিয়েছে। অর্থাৎ 17 তারিখ শুরু হওয়ার সাথে সাথে তারা আপডেট দিয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে টোনকিপার ওয়ালেট কানেক্ট করেছিলাম। প্রথমে এখানে মাইটোন ওয়ালেট কানেক্ট করেছিলাম, তারপর টোনকিপার। মানে এখানে এটা চেঞ্জ করা যায়। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তারা এখানে একটা কিন্তু অপশন দিয়ে দিছে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো আমরা যদি এখানে ক্লিক করি, ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করলে এখানে আরও 2-3টা অপশন দেখানো হচ্ছে, এক্সচেঞ্জ এবং ওয়ালেট ইন টেলিগ্রাম অথবা নন কাস্টোডিয়াল ওয়ালেট এভাবে দেখানো হচ্ছে। তো আপনি যদি এক্সচেঞ্জে করতে চান তাহলে এখানে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে দুটো অপশন আমরা এখন ইতিমধ্যে পাচ্ছি, একটা হচ্ছে ওকেএক্স আর একটা হচ্ছে বাইবিট। তো আমরা ডিপোজিট টু এক্সচেঞ্জ বাইবিটে ক্লিক করলাম। বাইবিটে ক্লিক করার পর সেন্ড হিয়ারে ক্লিক করলাম। সেন্ড হিয়ারে ক্লিক করার পর এখানে উল্লেখ করতে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। তারপরে এখানে বলা হচ্ছে ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ ডক্স। তো আমাদের এখানে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং একটা হচ্ছে মেমো রিসিভ ডক্স। যেহেতু প্রত্যেক এক্সচেঞ্জে ডক্স এবং টোন কয়েনের অথবা আমরা নোট কয়েনের যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটাই অ্যাড্রেস, সবগুলো এক্সচেঞ্জে একটাই শুধু অ্যাড্রেস থাকে, কিন্তু শুধুমাত্র মেমোর মাধ্যমে আমরা এটা পাঠিয়ে থাকি, অর্থাৎ মেমোটা ভিন্ন হয়ে থাকে। তো এর মানে হচ্ছে আপনাদের এখানে দুটো অপশন থাকবে, যেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে লিখলাম, আমি এখানে ক্লিক করলাম ইয়েস আই হ্যাভ ইট। এরপরে এখানে অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। প্রথমে আমাদের 3টা জিনিস দিতে হবে। প্রথম হচ্ছে বাইবিট ইউআইডি, তারপর হচ্ছে ডক ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। টোটাল 3টা বিষয় এখানে উল্লেখ করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে বাইবিটে। বাইবিটে আসার পর আপনারা যেটা করবেন, একটু সময় নিচ্ছে আমার যেহেতু এটা একটু প্রবলেম, অর্থাৎ আপনারা সরাসরি এখানে ইয়াতে চলে আসবেন, ম্যান আইকন যেটা আছে এখানে চলে আসবেন। এইখানে আসার পর একটু নেট একটু প্রবলেম ভিউয়ার্স, সো এই যে এখানে চলে আসবেন। চলে আসার পর যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি আপনারা এই যে ইউআইডি এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পর এটা সরাসরি এখানে নিয়ে আসবেন, এখানে বাইবিটের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে এখানে দিয়ে দেবেন। এইভাবে এটা দিয়ে দেওয়া হলো 5, তারপরে হচ্ছে অনেকগুলো 2, তারপরে 9 5 এভাবে দেওয়া হলো। তো এটা দেওয়ার পর আপনারা যেই জায়গায় চলে আসবেন সেটা হচ্ছে অ্যাসেটে চলে আসবেন। অ্যাসেটে আসার পর এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন। ডিপোজিট অপশানে ক্লিক করার পর নিচে দেখবেন ডিপোজিট ক্রিপ্টো। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে উপরে একদম উপরে প্লিজ সিলেক্ট ইউর প্রিফার্ড পেয়ার, অর্থাৎ এখানে আপনি লিখবেন ডক্স, DOGS ডক্স এইভাবে লিখবেন। লেখার পরে এই দেখেন আমাদের সার্চের কারণে এখানে চলে আসছে ডক্স। তো অলরেডি টোন, তারপরে এখানে টোন ওয়ালেটটা সিলেক্ট করবেন আপনাদের নেটওয়ার্ক হিসেবে। জাস্ট হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অ্যাড্রেসটাকে কপি করে নেওয়ার পর আবার একইভাবে আপনি টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পর এই ডক্স ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করবেন, পেস্ট করে দেবেন। আমাদের এটা ওকে হয়ে গেছে। এরপর যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ট্যাগ অথবা মেমো এই জিনিসটাকে আপনি কপি করে নেবেন, অর্থাৎ এখানেই কপি করা যায়, এখানে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যায়। তো আমি এখানে কপি করে নিলাম, অর্থাৎ এই যে এই জায়গাটাতে, সরি আমার এই জায়গাটাতে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে নিয়ে আসলাম। তো ফাইনালি আমি মেমোটাকেও পেস্ট করে দিলাম এবং আমার এখানে কাজ শেষ। আমি এখন বাইবিট ডিপোজিট কমপ্লিট করে নিলাম, অর্থাৎ এখানে ওকে হয়ে গেল। তো এখানে অলরেডি কনফার্ম উইথড্রল, অর্থাৎ আমার 61,363টা ডক্স আমার কি হয়ে গেছে, অর্থাৎ আমার বাইবিট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো সব কিছু দেখানো হচ্ছে। এখানে বলা হচ্ছে ইউ মে লস ইউর টোকেন if this UID wallet address or memo are incorrect, block or deposit exist. KYC pass only, অর্থাৎ যাদের KYC হয়েছে তারাই কেবলমাত্র এটা পাবে। তো এখানে আবার আরেকটা বিষয় উল্লেখ করা আছে, চুজ আনাদার অপশন, অর্থাৎ আপনার জন্য আরেকটা অপশন চালু করা আছে। তো আমি যেহেতু জানি আমার এটা সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ, তারপর আমি আরেকবার একটু চেক করে নিই। প্রথমত আমরা এখানে দেখলাম মেমোটা ঠিক আছে কিনা, 10419983 এবং এখানে ইকিউ দিয়ে শুরু এবং কিউবি দিয়ে শেষ। তো আমরা এখানে দেখলাম ইকিউ দিয়ে শুরু, কিউবি দিয়ে শেষ এবং 10419983 এটা ঠিক আছে। এখন আমি বাইবিট ইউআইডিটা দেখব 5, তারপরে হচ্ছে 95। তো আমি আমার বাইবিটের যে ইউআইডি আছে সে আমার ইউআইডিতে চলে যাচ্ছি সরাসরি। এই যে 5
95। হ্যাঁ, আমার এই সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। ডিপোজিট ইজ ইন প্রসেস অফ, নাও বি রেডি ফর দিস লিস্টিং অন আগস্ট 20, অর্থাৎ আমাদেরকে আগস্টের 20 ঠিক ডিপোজিটটা দিয়ে দেওয়া হবে। এভাবে আপনারা আপনাদের প্রসেসগুলো কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা বাই এক্সচেঞ্জে লিস্টেড ডিপোজিট করবেন তাদের কিন্তু কোনো গ্যাস ফি লাগবে না। যদি আপনারা ক্লেম করতে যান, অর্থাৎ এই আপনারা যদি টোনকিপার অথবা আপনি টেলিগ্রাম ওয়ালেটে যদি নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা গ্যাস ফি দিতে হবে। আর যদি এক্সচেঞ্জে নিয়ে যান তাহলে কোনো গ্যাস ফি লাগবে না। এই হচ্ছে মূল বিষয়। ইউএক্স এবং বাইবিট আপাতত তারা ওপেন করেছে, এই দুটাতে আপনারা ইজিলি করতে পারবেন। যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তারা এটা করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমার টেলিগ্রাম আলিফজার টেলিগ্রাম চ্যানেলের আমি বাইবিটের একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, অ্যাড্রেস লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন খুব সহজে। আপনারা ওখানে শুধুমাত্র ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের জিমেল অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন, আমার রেফার লিঙ্কটা ইউজ করবেন। পাশাপাশি আপনার এই যে মানে অর্থাৎ দ্রুত ইয়েটা করে নেবেন, অর্থাৎ আপনাদের কেওয়াইসিটা করে নেবেন। এটা খুব সহজ, শুধু স্মার্ট কার্ড দিয়ে করে নিলে হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, আমার এখানে অলরেডি উইথড্রয়িং দেখানো হচ্ছে। তো আমার কাজটা শেষ, এখানে 00 অর্থাৎ কেটে নেওয়া হয়েছে। তো অর্থাৎ আমি আমার কাজটা সম্পন্ন করেছি। আপনারাও এইভাবে আপনাদের ইয়েটা করে নেবেন, অর্থাৎ উইথড্রটা করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।